সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব প্রাণীকোষে বিভিন্ন অঙ্গাণু সমূহে আমরা জানব। প্রাণীকোষের বিভিন্ন অঙ্গাণু সমূহের কাজ সম্পর্কে জানব। মোট কথা হচ্ছে আমরা প্রাণীকোষে একটা পরিভ্রমণ করব। তো প্রাণীকোষের প্রথম যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন থাকে। এটি কোষের তথ্য কেন্দ্র বলা হয় এবং কোষের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এখানে ডিএনএ থাকে যা জিনগত তথ্য সংরক্ষণ করে। এখন এই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম এটা কিন্তু ক্রোমোজোমের ভিতরে আবার ডিএনএ থাকে যা জিনগত তথ্য সংগ্রহ করে, অর্থাৎ জিনগত তথ্য সংরক্ষণ করে। বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য সংরক্ষণ করে। দেখতে হবে, আমরা যদি নিউক্লিয়ার মেমব্রেনটা দেখি তাহলে এইটা হচ্ছে যে হলুদ অংশটুকু সেটাই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ এই নিউক্লিয়ার মেমব্রেন দ্বারাই পুরো নিউক্লিয়াসটা আবৃত থাকে। এরপরে আমরা দেখব কোষের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে পানির মতো, যেটা কোষের মধ্যে থাকে। পানি বললে ভুল হবে, আসলে এটা একটা লিকুইড জেলির মতো পদার্থ। তো এই পদার্থের মধ্যেই মূলত কোষের অন্যান্য সমস্ত অঙ্গাণু ভেসে থাকে। এখন এইখানে আবার কোষের ভিতরে যে জেলির মতো অঙ্গাণুটা থাকে সেটাই সাইটোপ্লাজম। এতে বিভিন্ন অঙ্গাণু ভাসমান থাকে। এটার কাজ হচ্ছে এটি কোষের অঙ্গাণুগুলোকে স্থান দেয়, অর্থাৎ এই পানির মতো অংশটুকুর মধ্যেই সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য অঙ্গাণুগুলো স্থান পায় এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করে। এরপরে আমরা দেখব মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন পার্ট থাকে, সেটা হচ্ছে যেমন মেমব্রেনটি, ক্রিস্টি নামক কিছু ভাঁজ থাকে এবং একটা মেমব্রেনও আছে। হলুদ যে মেমব্রেন দেখতে পাচ্ছি সেটার ভিতরে আবার এই ভাঁজযুক্ত অংশগুলোই হচ্ছে ক্রিস্টি। এটা শক্তি উৎপন্ন করে যা কোষের কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যবহৃত হয়। এটিকে কোষের পাওয়ার হাউসও বলা হয়, কারণ এইখানে মূলত এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। এরপর আমরা দেখব এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হলুদ এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর এইটা বেগুনি কালারের আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এখন এই এন্ডোপ্লাজমিক জালিকা কাজটা কি? যেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা সেটা প্রোটিন সংশ্লেষণ করে এবং যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা সেটা লিপিড সংশ্লেষণ করে। তার মানে আমরা দেখতে পাইলাম যে অমসৃণ এই বেগুনি কালারের এন্ডোপ্লাজমিক জালিকা সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এগুলা
হলুদ কালারের যে জালিকাগুলো কোষের ভিতরে থাকে সেগুলো লিপিড সংশ্লেষণ করে। কোষের আরেকটি গুরুত্বপূর্ণ রক্তবর্ণ যে কালারটা, সেটা হচ্ছে কোষে গোলগি বডি, মানে এরকমই দেখতে প্রায় একটা স্তরে স্তরে ভবনের মতো সাজানো থাকে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে প্রোটিন এবং লিপিড প্রক্রিয়াজাত এবং পরিবহন করা। প্রোটিন এবং লিপিড প্রক্রিয়াজাত এবং পরিবহন করা, এটার কাজ। এরপরে আমরা একটা পার্ট দেখব, সাইটোপ্লাজমের ভিতরে আমরা একটা পার্ট দেখব, সেটা হচ্ছে লাইসোসোম। লাইসোসোম এই অঙ্গাণুটার কাজটা কি? লাইসোসোম এটা কিন্তু পুরো কোষের তুলনায় অনেক ছোট, গোলাকার। এটার ভিতরে শুধু এনজাইম দ্বারা পূর্ণ, এনজাইম দ্বারা পূর্ণ থাকে। কাজ কি? কোষের বজ্র পদার্থগুলো ভেঙে ফেলে এবং রিসাইকেল করে। অর্থাৎ কোষে যে বজ্র পদার্থগুলো থাকে সেগুলো ভেঙে ফেলবে এবং রিসাইকেল করে ফেলবে। এরপরে আমরা দেখব আমরা এখন দেখব হচ্ছে রাইবোসোম। এগুলো হচ্ছে রাইবোসোম। তো রাইবোসোম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, অর্থাৎ আরএনএ। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়েও গঠিত হয়। এই রাইবোসোম কিন্তু প্রোটিন সংশ্লেষণ করে। এখন আমরা একটু ক্রোমোসোম নিয়ে আরেকটু কথা বলি, যে ক্রোমোসোমের ভিতরে কিন্তু ডিএনএ এবং থাকে, যা আমরা জানি যে বংশগতির ধারক ও বাহক হচ্ছে ডিএনএ। এবার আমরা সেল মেমব্রেন সম্পর্কে একটু দেখব। এই যে বাইরে যে পর্দা, অর্থাৎ পুরো একটা সেল আর একটা সেল থেকে পৃথক করা, পুরো একটা কোষকে আলাদা করে রাখে হচ্ছে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন কোষকে আসলে বাহ্যিক পরিবেশ থেকে আলাদা করে রাখে এবং এই কোষের ভিতরে কি কি পদার্থ ঢুকবে এবং কি কি বের হবে সেটা কিন্তু এই সেল মেমব্রেন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সব ধরনের পদার্থ এই কোষে ঢুকতে পারবে না, এটা একটা ওয়ালের মতো কাজ করে, ব্যারিয়ারের মতো কাজ করে। তো এই ছিল আজকের মূলত আমাদের প্রাণী কোষের একটা পরিভ্রমণ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।